পর্যায়ে 4 জিহাদ। যে সমাজের ভিতরে এটা থাকবে আল্লাহ পাক তাদেরকে খেলাফার দৌলত দান করবেন। জিহাদের সর্বোচ্চ পর্যায়ে যেটা সেটা আপনারা জানেন, কিতাল, সশস্ত্র লড়াই। কিন্তু সশস্ত্র লড়াই এটার যাওয়ার আগে অনেকগুলো শর্ত রয়েছে। সেই শর্তগুলো যতক্ষণ পুরো না হবে ততক্ষণ সেটা আত্মহত্যার শামিল, কোরআন সুন্নাহর বিপরীত। এজন্য কেউ হঠাৎ ডাকলো, আসো আমরা সুইসাইডাল স্কোয়াড, আমরা এই বাংলাদেশে ইসলাম কায়েম করেই ছাড়বো, অমুক তমুকে তাগুত তাগুত সব মিটিয়ে ফেলবো, আর পাবলিক প্লেসে গিয়ে বোমা বিস্ফোরণ করে বসলো, ভুল কথা আছে। কোন পথে আছে? ভুল পথে আছে। তাকে সহি পথ দেখানো দরকার। তার আবেগ ঠিক আছে, আগ্রহ ঠিক আছে, কিন্তু মিসগাইডেড। আবার জিহাদ মানে শুধু গণতান্ত্রিক লড়াই তা নয়। ওই পর্যায়ে পৌঁছার জন্য যে ধাপগুলো, সেই ধাপগুলো ভূমিকা স্বরূপ তার কাতারে সামিল হবে। ভূমিকাকে ভূমিকাই মনে করতে হবে, ভূমিকাকে কখনো মূল মনে করা যাবে না। যেহেতু এখানে আপনাদের বিশেষ ব্যক্তিদের প্রোগ্রাম, কিছু কথা বলতে মন চাচ্ছিল কিন্তু আসলে সময় নাই। আপনাদেরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমাদের সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আমরা ব্যক্তিগতভাবে যেন মুত্তাকি হতে পারি, গুনাহ যেন না থাকে। কারো যদি সিন না থাকে, পাপ না থাকে, গুনাহ না থাকে, তাকে জাহান্নামে যাওয়া লাগবে না। অর্থাৎ কেউ যদি কোনো অফেন্স না করে, সরকারি মানে সাংবিধানিক, মনে করেন বাংলাদেশ উদাহরণ দিয়ে বলছি, সংবিধান বিরোধী, আইন বিরোধী, পানিশেবল কোনো কাজ যদি সে না করে, তাকে জেলে যাওয়া লাগে? তাকে জেলে যাওয়া লাগে না। জাহান্নাম আল্লাহর জেলখানা। কেউ যদি শুধু হারাম কাজ থেকে নিজেকে বাঁচায়, তাহলে সে জাহান্নামে যাবে না। যদি না যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, দারু দারান, বাড়ি কিন্তু দুইটাই, ইম্মাল জান্নাহ আও ইন্নার। ওটা যেহেতু হয় নাই, তাহলে সোজা জান্নাত। অতএব লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম সাধনার টার্গেট যেন আমরা মুত্তাকি হতে পারি। মুখ, অঙ্গ প্রত্যঙ্গ, চিন্তা চেতনা, এই সব কিছুর দিক থেকে নিজেকে হারাম থেকে বাঁচানো যদি পারি, ইনশাআল্লাহ তাকওয়া হাতের কাছে থাকবে, ইবাদতের স্বাদ আসবে, মজা আসবে। সমস্ত রসুলকে, সমস্ত নবী রসুলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আদেশ করেছেন, গুরুত্বপূর্ণ আদেশ। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলরা, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র হালাল খানা খান, ওয়া আমালু সালিহা, নেক কাজ করুন। নেক কাজ কবুল হওয়ার জন্য শর্ত হালাল খাওয়া, হালালের উপরে থাকা।